ফেটে গিয়ে মানে শিকড় মিকড় সব বেরিয়ে গেছে। ফুলটা তো সুন্দর ফুলেছে, আজকে একটাই ফুটেছে, অনেকগুলোই ফোটে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ছেলে ঘুম থেকে উঠেছে 10টার সময়, ডেকে ডেকে তুলতে হয়েছে। এখন ওকে খাইয়ে দিচ্ছি পিডিয়াশিওর। তারপরে যেহেতু আমি সোমবার করছি, উপোস করে আছি আমি, এবার তো কিছুই খাইনি। ওকে খাইয়ে দিয়ে আমি ওপরের ঘরে চলে এসেছি বিছানাপত্র গোছাতে, কারণ ও সকালবেলা ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে তুলে নিয়ে ওকে নিচে চলে গেছিলাম, তো তখন হয়নি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, টুনে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি যাব স্নান করতে। স্নান এসেছি ফুল তুলতে, ফুলের ডালা নিয়ে। তো চলো দেখি কি কি ফুল ফুটেছে আজকে। কালকে যা বৃষ্টি হয়েছিল তাই আর ছেলেকে স্কুল পাঠাতে পারিনি, যেন আমাদের ঘরের সামনে অনেকটাই জল। তোমায় দেখাচ্ছি, দেখো দেখো, বেরোচ্ছি না, পুরো এই মাথা থেকে ওই মাথা পুরো জল, তাই স্কুলে পাঠাইনি। যে দেখতে পাচ্ছি এটাও জবা ফুল ফুটেছে। এই জবা ফুলের গাছটা এতটাই বড় হয়ে গেছে না, টপ থেকে ফেটে গিয়ে মানে শিকড় মিকড় সব বেরিয়ে গেছে। ফুলটা তো সুন্দর ফুলেছে, আজকে একটাই ফুটেছে, অনেকগুলোই ফোটে। এখানে উপরে একটা সাদা ফুল ফুটেছে, কুঁড়ি আছে, কালকে অনেকগুলোই ফুল ফুটবে। আর যেখানে টগর ফুল ফুটেছে, ওপাশে কি নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখছি, যাওয়ার চেষ্টা করবো। চলো চটপট করে তুলে নিয়ে। তো এই যে আমি ফুলের ডালা নিয়ে চলে এসেছি, এই অল্প কটাই ফুল হয়েছিল। তো আমি এবার ফুলটা প্রথমে ফার্স্টে বড় মাকে জবা ফুলটা আমি দিয়ে দেবো, তারপরে ভোলে বাবা দুটো, যেহেতু আমাদের শিব ঠাকুর আছে, দুজনের মাথায় আমি জল ঢেলে দেবো। বেলপাতা তো নেই, বেলপাতা আনা হয়নি, বেলপাতা গাছও নেই যে আমি বেলপাতা তুলে নিয়ে এসে বেলপাতা দেবো। তো যেটা যা ছিল আমি তাই দিয়েই পুজো দিয়ে এলাম। এবার চন্দন বেটে নিয়ে চন্দন দিয়ে দেবো, তারপর সব ঠাকুরকেই ফুল টুল দিয়ে দেবো। সকালে যেহেতু মা পুজো করেই গেছিলো। এই যে দেখে নাও ঠাকুর ঘরে আমার সব ঠাকুর, তোমরাও দর্শন করো। আর যারা আমার ব্লগ দেখো তোমরা অনেকেই জানো যে আমার ঠাকুর ঘরে সব ঠাকুরই আছে। তো সেই জন্য বলছি তোমরাও দর্শন করে নাও। ঠাকুরের কাছে আশীর্বাদ করি সবাই ভালো থাকো, সবাইকে সুস্থ রাখো, ঠাকুরের কাছে এইটুকুনি চাওয়া আমার। তো বড় মাকে যে আমি নৈহাটি গেছিলাম, ওখান থেকে বড় মার ফটোটা নিয়ে এসেছি। তো এই যে এবার ছাত্র স্বল্প নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এবার খেতে নিই, ভাতটা হয়ে গেলে গোপালকেও দুপুরে স্নান করাবো, খেতে দেবো। এখন ঘড়িতে কটা বাজে জানো? 11টা। চলো এবার গোপু সোনাকে আমি স্নান করাতে চলে এসেছি। চলো গোপু সোনা তাড়াতাড়ি স্নান করে নাও, অনেক বেলা হয়ে গেছে। এবার ওই যে জলে বসিয়ে দিয়েছি গোপু সোনাকে, খুব আনন্দে যে চান করছে। এবার গাটা মুছিয়ে দিলাম গোপু সোনাকে, দিয়ে ওই জলটা সরিয়ে নিলাম, নিয়ে এবার গোপু সোনাকে ড্রেস পরাবো, ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি যাতে গোপু সোনা ঠান্ডা না লেগে যায়। আমার ছেলে পাশ থেকে দেখছে আর বলছে যে গোপুকে ড্রেস পরিয়ে দিলাম, হার পরিয়ে দিলাম, মাথার চুল পরিয়ে দিলাম। এবার দেবো গোপু সোনাকে খেতে। তাড়াতাড়ি করে গোপু সোনা তুমি এবার খেয়ে নাও, খেয়ে দিয়ে তুমি এবার ঘুমিয়ে পড়ো। যে বাটা দিলাম গোপু সোনা এবার বসে বসে খাক, আমি আমার বাদ বাকি কাজগুলো সেরে তারপরে আবার আসছি। ড্রেসটা ভালো করে ঠিক করে দিচ্ছি, কারণ গোপু সোনা খুব রেগে যাবে। গোপু সোনা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও গোপু সোনা। এবার আমি চলে এসেছি পরোটা করতে আমাদের জন্য। এই যে পরোটা হয়ে গেছে, তারপর মনে পড়লো আমি তো ভিডিও করছিলাম, ভুলে গেছি। তো এই দুটো হয়ে গেলে হয়ে যাবে মায়ের আমার, বেশ বেশি তিনটে করে, বেশি খেতেও পারবো না, রুটি খাওয়া যাবে না, সেজন্য। এই যে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি। বললাম তোমার দেখলে পরোটা করছিলাম, তার আগে আমি আলু চচ্চড়ি করে নিয়েছিলাম।
তো পুজোটা দেখে হয়তো আমাদের মনে হতে পারে যে আমি কি পুজোই করলাম, আর কিছু করার নেই। আসলে কালকে বৃষ্টির জন্য বেরোতেও পারিনি, আর হয়তো সকালবেলা হাজব্যান্ডও বেরিয়ে গেছিলো, সেই জন্য আর দুধটা আনা হয়নি। আর যেহেতু বাবার শরীরটা একটু খারাপ হয়ে আমি মানে বাবাকে আর ছেলেকে রেখে আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব ছিল না। আর তার মধ্যে বুলটি গুবলু আছে এখানে, যেখানে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ডেইলি ব্লগ দেওয়ার আমি চেষ্টা অবশ্যই করব, হয়ে ওঠে না সকালবেলা মানে উঠে ছেলেকে স্কুল পাঠানো, তার আগে টিফিন রেডি করা, সব কিছু রেডি করে তো তাড়াহুড়ো থাকে, সেই জন্য সকালবেলা মানে ব্লগ করে হয়ে ওঠে না। তবুও দেখবো একদিন তোমাদেরকে অবশ্যই আমার ডেলি ব্লগ দেবো, যেহেতু আজকে স্কুল যাইনি মানে পাঠাইনি আর এই সামনে জলের জন্য। আর দেখি কবে দিতে পারি। আর আমি তো যখন বলেছি বনমাবা মন্দিরে পুজো দিতে যাবো তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট। দেখাবো নেক্সট ব্লগে। আর এই যে আমাদের হনুমানটা এখানে বসে আছে এসে, একটা কথা শোনে না, খুব বদমাস। তোমাদের বাড়ি থেকে একটা হনুমান আছে, লেজ না থাকা, খুব পড়াশোনা একটু করে না গো। তুই পড়াশোনা করিস? ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।